বর্তমানে বাংলাদেশ স্পিনিং ইন্ডাস্ট্রিতে প্রায় 2 লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী এবং 8 লক্ষাধিক শ্রমিক কর্মরত আছেন। আগামী 1 ফেব্রুয়ারি 2026 থেকে বাংলাদেশ স্পিনিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে উল্লেখিত কর্মকর্তা কর্মচারী শ্রমিক বেকার হয়ে যাবে। উক্ত সংখ্যক চাকরিজীবী বেকার হয়ে গেলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। এমত অবস্থায় বিটিএমএ, বিজিএমএ, বিকেএমএ ও সরকারের যৌথ উদ্যোগের মাধ্যমে স্পিনিং ফ্যাক্টরিগুলো চালু রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের অন্যতম প্রধান ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্পিনিং খাত দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, অতিরিক্ত বহন সুবিধার উপর নির্ভরশীলতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে সংকটের মুখে পড়ছে। এই শিল্পে বিদ্যমান সমস্যাগুলো সমাধান, ভবিষ্যতে টেকসই নীতিমালা প্রণয়নের জন্য বিটিএমএ, বিজিএমএ, বিকেএমএ এবং সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞ এবং সরকারের সমন্বয়ে একটি কমিশন গঠন করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। প্রতিবেশী দেশসমূহের সাথে সুতার দামে সামঞ্জস্য রাখার জন্য স্পিনিং ইন্ডাস্ট্রিসমূহকে কমপক্ষে 2 বছরের জন্য 10% প্রণোদনার জন্য জোর দাবি জানাচ্ছি। ফ্রি অফ কস্ট এফওসি সুবিধা 15 থেকে 20% বেশি হওয়া উচিত নয়, কিন্তু বর্তমানে 50% চালু আছে। অতিরিক্ত এফওসি চালু থাকলে ব্যাকওয়ার্ড সকল টেক্সটাইল খাত ধ্বংস হয়ে যাবে। ব্যাকওয়ার্ড শিল্পের সক্ষমতা যাচাইপূর্বক পর্যায়ক্রমে বহন সুবিধা প্রত্যাহারের জন্য একটি কার্যকর নীতিমালা দ্রুত তৈরি করতে হবে, যাতে আগামী 4 বছরের মধ্যে গার্মেন্টস শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, ডাইস কেমিক্যাল, স্পিনিং ও উইভিংয়ের স্পেয়ার পার্টস উৎপাদনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে। পরিশেষে দেশের অর্থনীতির বৃহৎ স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ দ্রুত কার্যকর করা এবং বিটিএমএ কর্তৃক ঘোষিত 1 ফেব্রুয়ারি থেকে সকল কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সরকার, বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ এর কাছে জোর দাবি জানাচ্ছি।